আপনি যেটাই বলেন না কে হুজুর, আল্লাহ আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ। আজ থেকেই সতর্ক হন, 7টি কথা বলা বন্ধ করুন। তা না হলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। কি বলেন আপনি? আমার দোয়া কবুল হবে না? দোয়া কবুল হবে, কিন্তু 7টি কথা কখনোই বলা যাবে না। কথাগুলো কি হুজুর, বলেন তো। একজন মুসলিমের কখনোই বলা উচিত নয় এমন কিছু বাক্য এখন আমি বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। ঠিক আছে হুজুর, আপনি বলেন, আমি শুনবো। ইবনে কাইয়্যিম রাদিয়াল্লাহু বলেছেন, গুনাহ দোয়াকে ঠেকিয়ে দেয়, যেমন আগুন ও পানি একে অপরের বিপরীতে থাকে। নাম্বার 1, ওর চেহারা দেখো, এই কথা কখনোই বলা যাবে না। কারো চেহারা নিয়ে উপহাস করা মানে আল্লাহর সৃষ্টিকে নিয়ে উপহাস করা। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সূরা আত-তিন আয়াত 95। 2, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, এই কথাও বলা যাবে না। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 39। 3, আল্লাহ আমাকে ঘৃণা করেন, এই কথাও বলা যাবে না। তিনি আল ওয়াদুদ, পরম ভালোবাসার মালিক, আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়। সূরা আল বুজুর আয়াত 85। 4, আমি আল্লাহকে নিয়ে সন্দেহ করি, এমন পাপের কথা কখনোই মুখ দিয়ে বলা যাবে না। দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করুন। 5, আমি কোনো কাজের নই, আমি মূল্যহীন। আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি, এবং আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে বাহন দিয়েছি, এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজেক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। সূরা আল ইসরা আয়াত 17। 6, গালিগালাজ বা বাজে কথা বলা। ভালো কথা বলুন, ভালো কথা যদি না বলতে পারেন নীরব থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিশপ্তকারী হতে পারে না, অশ্লীল কাজ করতে পারে না, এবং কটুভাষীও হয় না। তিরমিজি হাদিস নাম্বার 1977। 7, মায়ের কসম, বাবার কসম, এইসব কথা বলা যাবে না। শপথ কেবল আল্লাহর নামই করা বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো শপথ করতে হলে সে যেন আল্লাহর নামে শপথ করে, নয়তোবা চুপ করে থাকে। বুখারী হাদিস নাম্বার 2679। যদি সত্যিই চান আপনার দোয়া কবুল হোক, তবে এমনভাবে দোয়া করুন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই পদ্ধতি প্রমাণিত, কার্যকর এবং বরকতময়। 1, প্রথমে আল্লাহর প্রশংসা করুন। 2, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি